প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বেগ সময় লেখচিত্রের সাহায্যে সম ও অসম সরলরৈখিক গতির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম লিনিয়ার মোশন ইউজিং ভেলোসিটি টাইম গ্রাফ। তো দেখো, এখানে আমাদের লেখচিত্র যে রয়েছে, এই লেখচিত্রের সাহায্যে আমরা কিছু জিনিস জানব। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে সময়টিকে এক্স অক্ষ বরাবর এবং গতিবেগ ভিকে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে আলোচ্য বস্তুর বেগ সময় লেখচিত্র বলে। তাহলে বেগ এদিকে আছে, সময় রয়েছে এদিকে। ঠিক আছে, সম্ভাব্য বিভিন্ন প্রকার গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রের প্রকৃতি এই অনুচ্ছেদে সংক্ষেপে আলোচনা করা হলো। দেখো, আমি 4টে প্রকৃতি আলোচনা করেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর। তাহলে সবথেকে প্রথমে যেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র হবে সবসময় অক্ষের সমান্তরাল। দেখো এখানে আমাদের এই যে বেগ সময়, এই যদি ভি যদি কনস্ট্যান্ট, ভি যদি একই হয়, তাহলে কিন্তু সমবেগ হলে এটা কিন্তু আমাদের স্ট্রেট লাইন হবে বা সরলরেখা হবে। ঠিক আছে, দেখো এখানে এবি সরলরেখা। ঠিক আছে, এটা কখন হচ্ছে? যদি সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, সমবেগে যদি চলে তাহলে আমাদের এটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, একটা সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এই ধরনের গ্রাফ হবে। এইটা হচ্ছে সমতরণ। ঠিক আছে, সমতরণে গতিশীল বস্তুর বেগ সমহারে বৃদ্ধি পায়, ফলে বস্তুর বেগ সময় লেখচিত্র হবে সবসময় অক্ষের সমান্তরাল নয়, এরূপ একটি সরলরেখা। এইরূপ একটি সরলরেখা যদি হয় তাহলে সমতরণে গতিশীল বস্তু হবে। তাহলে স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় দেখে নাও যে সমতরণে গতিশীল বস্তুর বেগ সমহারে বৃদ্ধি পায়, ফলে বস্তুর বেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল নয়, এরূপ একটি সরলরেখা, অর্থাৎ OA। ঠিক আছে, OA হচ্ছে আমাদের সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্র। এক্ষেত্রে OB সময়ের অবকাশে বস্তুর গতিবেগ বৃদ্ধি হয় OC। তাহলে বস্তুর ত্বরণ হবে বেগের বৃদ্ধি ভাজিত সময়কাল। বেগের বৃদ্ধি কত? OC। ঠিক আছে, সময়কাল কত? OB। তাহলে OC বাই OB আবার ABর সঙ্গে সমান। ঠিক আছে, আর OBটা হচ্ছে এইটা OB। তাহলে AB বাই OB। তাহলে AB বাই OB বেগ সময় লেখচিত্রের নতি। ঠিক আছে, নতি মানে হচ্ছে এই কোণটা, অর্থাৎ ট্যান থিটা যেটা আমরা বলি। ঠিক আছে, তো ট্যান থিটা তোমরা এখন যদি বুঝতে না পারো তাহলে শুধু বেগ সময় লেখচিত্রের নতি বলতে পারো, OA হচ্ছে আমাদের নতি। ঠিক আছে, সুতরাং বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর ত্বরণ পরিমাপ করে। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর ত্বরণ বের করতে হলে আমাদের এই নতিটা বের করতে হবে, অর্থাৎ ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা, সেটা তোমরা যদি না বুঝতে পারো তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু নতি বের করতে হবে। ঠিক আছে, 2 নম্বর, প্রারম্ভিক বেগ নিয়ে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র 2.8a এইখানে। ঠিক আছে, দেখানো সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে OA বস্তুটির প্রাথমিক গতিবেগ বোঝায় এবং AB সরলরেখার নতি বস্তুটির ত্বরণ পরিমাপ করে। এখানে ইউ = 0 দেখানো হয়েছে। যদি ইউ একটা কোনো প্রাথমিক বেগ থাকে তখন কিন্তু সরলরেখাটা এখান থেকে শুরু হবে। বোঝা গেছে? কারণ এখান থেকে ইউটা কিন্তু 0 নয়। ইউ যখন 0 হবে তখন এটা এখান থেকে শুরু হবে। ইউ যদি 0 না হয় তাহলে এটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এই জিনিসটা আগে মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কী আছে? অসমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্র। অসমতরণ যদি হয় তাহলে কেমন হবে? গতিবেগ বনাম সময় লেখচিত্র অসমতরণ। ত্বরণ যদি সমতরণ না হয়, অসমতরণ গতিশীল বস্তুর ক্ষেত্রে অসমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে অসমতরণ গতিশীল বস্তুর বেগ সময়ের সঙ্গে অসমহারে বৃদ্ধি পায়। এই ধরনের গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রে একটি বক্ররেখা হয় 2.9 ABC। তাহলে এই দেখো, তখন কিন্তু আমাদের এটা বক্ররেখা হয়ে যাবে, স্ট্রেট লাইন কিন্তু হবে না। দেখো এই দেখানো বক্ররেখা। ঠিক আছে, তো অসমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে অসমতরণে গতিশীল বস্তুর বেগ সময়ের সঙ্গে অসমহারে বৃদ্ধি পায়। এই ধরনের গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রে একটি বক্ররেখা হয় ABC। এই বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি এই মুহূর্তের কণাটির তাৎক্ষণিক ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তো এই বক্ররেখা যেমন দেখতে পাচ্ছ, এই বক্ররেখা, তাহলে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি ওই মুহূর্তে কণাটির তাৎক্ষণিক ত্বরণ নির্দেশ করে। তো একটা পয়েন্টে তাৎক্ষণিক ত্বরণ যখন বিতে, তখন তার যে স্পর্শক সেটাই তার নতি হয় এবং তার নতি কি নির্দেশ করে? তাৎক্ষণিক ত্বরণ নির্দেশ করে। ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে ত্বরণ ক্রমশ সময়ের সঙ্গে বৃদ্ধি পেলে লেখচিত্রটি অধিবৃত্তাকার হয় 2.110। এই যে অধিবৃত্তাকার, এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তাকার। কখন সেটা হয় 2.10a।
ইউ প্রাথমিক বেগ নির্দেশ করে, এই ইউ প্রাথমিক বেগ নির্দেশ করছে, ঠিক আছে। ইউ নট ইকুয়াল টু 0, তাহলে ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে ত্বরণ সময়ের সঙ্গে হ্রাস পেয়ে লেখচিত্রটি বিপরীত অতিবেগকে বৃত্তাকার 2.11 হয়, ঠিক আছে। তাহলে প্রথমে ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে এইভাবে বাড়বে, ঠিক আছে। আর যদি ত্বরণ সময়ের সঙ্গে হ্রাস পেয়ে লেখচিত্রটি বিপরীত অধিবৃত্তাকার হয়, তখন এটা এইভাবে হবে, এটা কমে যাবে আর কি, ঠিক আছে, এটা কমে যাবে। তাহলে আমাদের যখন ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে এই ধরনের লেখচিত্র হবে, আর যদি সেটা হ্রাসমান ত্বরণের ক্ষেত্রে এটা এই ধরনের লেখচিত্র হবে, এটা কমে কমে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। শেষ যেটা রয়েছে আমাদের আরেকটা রয়েছে সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে। সমমন্দনে যদি মন্দন হয়, তাহলে এই ক্ষেত্রে বস্তুটির বেগ, এখানে দেখে নাও, এক্ষেত্রে বস্তুটির বেগ সমাহারে মন্দিত হয় এবং একসময় বস্তুর বেগ শূন্য হয় এবং বস্তুটি স্থির অবস্থায় চলে আসে। এক্ষেত্রে বেগ সময় লেখচিত্রে 2.12 মতো হয়। 2.12 কোনটা? এইটা দেখো, এখানে দেখো, এটা কিন্তু আমাদের রয়েছে সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে। এখানে আস্তে 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 দেখো আমাদের টি সময় ভিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ভি মানে এখন দাঁড়িয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 2.12। তাহলে অসমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে এক্ষেত্রে বস্তুটির বেগ সমাহারে মন্দিত হয়, একসময় বস্তুর বেগ শূন্য হয় এবং বস্তুটি স্থির অবস্থায় চলে আসে। এক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি 2.12 এর মতো 2.12। তাহলে এইটা হচ্ছে আমাদের অসমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে, এই যে এটা, ঠিক আছে। নিচের দিকে নেমে নেমে ভি শেষে কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে অসমমন্দন, এটা সমমন্দন বললাম। অসমমন্দন গতিশীল বস্তুর ক্ষেত্রে সময়ের সঙ্গে বস্তুর মন্দনের হার সুষম নাও হতে পারে, সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি সরলরেখা হবে না, এটা এই ধরনের হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। ক্রমবর্ধমান মন্দনের ক্ষেত্রে সময়ের সঙ্গে মন্দন বৃদ্ধি পেলে লেখচিত্রটি 2.113 এর মতো হয়, তখন কিন্তু স্ট্রেট লাইন থাকবে না, একটু সামান্য বেঁকে যাবে। ক্রমহ্রাসমান মন্দনের ক্ষেত্রে সময়ের সঙ্গে মন্দন হ্রাস পেলে লেখচিত্রটি 2.114 এর মতো হবে, তো এটা কিন্তু এইভাবে হবে, ঠিক আছে। তাহলে প্রমাণ করা যায় যে উপরোক্ত সকল ক্ষেত্রেই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের সঙ্গে অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান হয়, ঠিক আছে। তাহলে প্রমাণ করা যায় যে উপরোক্ত সকল ক্ষেত্রেই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্রের এবং সময় অক্ষের মধ্যে অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান হয়। আমরা যদি তার দূরত্ব বেগ, এই যে অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়, তার ক্ষেত্রফল যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু তার দূরত্ব আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এটা আমরা জানলাম যে আমাদের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, এটি যে কোনো জিনিসের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল যদি নির্ণয় করে নিই, তাহলে আমরা তার কি দূরত্ব পেয়ে যাব। তা এইভাবে আমাদের বিভিন্ন যে লেখচিত্র রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আরেকবার দেখে নিই, দেখো এইটা যেটা রয়েছে, এই যে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে স্ট্রেট লাইন হবে, সমত্বরণিক বস্তুর ক্ষেত্রে আমাদের এই যে নতি হবে এটা, ঠিক আছে। অসমত্বরণিক গতিশীল বস্তুর ক্ষেত্রে এইটা হবে, এই ধরনের হবে। তো এইগুলো আমাদের সবগুলো কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ধরনের ভিডিও পেতে হয় তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপের মধ্যে পৌঁছে যাবে এবং অ্যাপে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও উইথ প্র্যাকটিক্যাল দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল করেও আমরা দেখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।